আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে মেইনলি পড়ব নাউন। হ্যাঁ, সো পার্টস অফ স্পিচ জিনিসটা কি? আমরা যখন একটা সেন্টেন্স মেক করি, একটা সেন্টেন্স কিন্তু অনেকগুলো ওয়ার্ড দ্বারা গঠিত হয় এবং সেই ওয়ার্ডগুলো ভিন্ন ভিন্ন রকমের হইতে পারে, ভিন্ন ভিন্ন রকমের ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডগুলার যে প্রকারভেদ সেটাকে আমরা বলতেছি পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ মেনলি 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো নাউন পড়ার আগে আমাদের অ্যাডজেক্টিভটা একটু বুঝতে হবে। অ্যাডজেক্টিভ হলো কোনো ওয়ার্ড যেটা দ্বারা নাউনের দোষ গুণ বুঝাবে। এখন নাউন জিনিসটা কি তার আগে বলে নেই। নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছুর নাম, এবং এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে নর্মালি। সো এইটুকু আমাদের একটু জেনে রাখলে সামনে ভালো হবে, আজকের পড়াটা ইজিলি বুঝতে পারবা। এখন আসো নাউনের প্রকারভেদ। নাউন প্রধানত দুই প্রকার: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটা হলো ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক, যে জিনিসগুলো আমরা এক্সিস্টেন্স দেখতে পারি, হাত দিয়ে ছুঁইতে পারি। যেমন এই বই, বুক আমরা হাত দিয়ে ছুঁইতে পারতেছি, এটা হলো কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো গুণবাচক বা ভাববাচক। যেমন অনেস্টি আমরা কি হাত দিয়ে ছুঁইতে পারি? হাত দিয়ে ছুঁইতে পারি না। সো অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার 4 প্রকার। সো এই 4 প্রকার আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন মিলায় নাউন টোটাল 5 প্রকার। ওকে, সো কনক্রিট নাউনের মধ্যে প্রথমেই আছে প্রপার নাউন। প্রপার নাউন জিনিসটা কি? প্রপার নাউন হলো কোনো কিছুর নাম। যেমন কোনো কিছুর নামের মধ্যে থাকতে পারে, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হইতে পারে। ঠিক আছে, সেইটার নাম, কোনো কিছুর নামই হইলো প্রপার নাউন। সবচেয়ে সিম্পলেস্ট, এটা থেকে কোশ্চেন আসবে না। যেমন ঢাকা একটা স্থানের নাম এবং এটা হলো প্রপার নাউন। তারপর আসে কমন নাউন, কোনো জাতিবাচক। ঠিক আছে, কোনো জাতিবাচক, একই জাতের জিনিস, হ্যাঁ, এরকম বুঝাইলে সেটা হলো কমন নাউন। এক জাতীয় কোনো কিছুর নাম, একসাথে যখন আমরা কোনো কিছুকে, কোনো জাতিকে, কোনো বস্তুকে বুঝাবো তখন সেটা হইলো কি? সেটা হলো কমন নাউন। যেমন পোয়েট, বয়, গার্ল। পোয়েট মানে কবি, কবি দ্বারা সকল কবিকে বোঝানো হচ্ছে। বয় দ্বারা সকল বয়কে বোঝানো হচ্ছে। গার্ল দ্বারা সকল মেয়েদেরকে বা বালিকাদেরকে বোঝানো হচ্ছে। তারপরে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক নাম। হ্যাঁ, এখন এই কালেকটিভ নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্য মানে অনেকে করতে পারে না। কালেকটিভ নাউন আমরা বুঝবো কীভাবে? কালেকটিভ নাউন হবে কিছু সংখ্যক, একটা গ্রুপ অফ পিপল, কিছু মানুষকে নিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু পুরো একটা জাতি থাকবে না, মানে অসংখ্য অসংখ্য লোককে একটা জিনিস দ্বারা বোঝানো হবে না। এখানে একটা গ্রুপ অফ পিপলকে বোঝানো হবে, কিছু মানুষকে একসাথে বা কিছু লোককে একসাথে বোঝানো হবে। যেমন এই দেখো, কতগুলো ব্যক্তি বা বস্তুকে একসাথে বোঝায়। হ্যাঁ, যেমন দেখো ক্লাস, একটা ক্লাসে কিছু সংখ্যক ছেলে মেয়ে থাকতে পারে। জুরি, বিচারকগণ, জুরি দ্বারা কিন্তু বিচারকগণকে বোঝানো হয়। বিচারকগণ বলতে অনেক আদালতে কয়েকজন বিচারক থাকে যাদেরকে একসাথে জুরি বলা হয়। কমিটি, একটা কমিটিতে অনেকগুলো মানুষ থাকে, কিন্তু এমন না যে জাতির মতো অসংখ্য অসংখ্য কোটি কোটি মানুষ, এরকম না। হ্যাঁ, ফ্যামিলি, পরিবার, পার্টি, আর্মি, টিম, গ্যাং, এরা কিন্তু কোনো জাতি না। হ্যাঁ, একটা গ্রুপ অফ পিপল, একটা সার্টেন গ্রুপ অফ পিপল। তারপর দেখো ম্যাটেরিয়াল নাউন। সো ম্যাটেরিয়াল নাউনের অপর নাম কিন্তু ম্যাস নাউন। যখন তোমরা কোয়েশ্চেনের অপশনে দেখবা যে ম্যাস নাউন, তখন কিন্তু মানে আকাশ থেকে পড়লে হবে না। হ্যাঁ, ম্যাস নাউন কিন্তু ম্যাস নাউন হইল গিয়ে ম্যাটেরিয়াল নাউনের অন্য আরেক নাম। পদার্থের সমুদয় অংশকে অখণ্ডভাবে বোঝায়। অখণ্ডভাবে বলতে পুরোপুরি ওই পদার্থটাকে বোঝানো হয়। যেমন দেখো ওয়াটার, মিল্ক, সুগার, উড, অয়েল, পেট্রোল, পেপার, ইটিসি। তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। ছেলেপেলেদের সবচেয়ে বেশি ঝামেলা হয় এই অ্যাবস্ট্রাক্ট নাউনে, কারণ ছেলেপেলেরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা বেশিরভাগ ক্ষেত্রে বোঝে না, আইডেন্টিফাই করতে পারে না যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে ঝামেলা পাকায় ফেলে। সো এটা আমরা সামনে হলো গিয়ে যখন আরও পড়বো তখন দেখবো যে আমাদের এই যে কনফিউশন সেটা দূর হয়ে যাবে। আমি তোমাদের খুবই সিম্পল কিছু ট্রিক্স বলে দিব, রুলস দেখায় দিব, যেগুলাতে তোমাদের এই কনফিউশন আর হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বুঝাবে। হ্যাঁ, কোনো একটা দোষের নাম, গুণের নাম, এগুলাকে বুঝাবে। যেমন অনেস্ট থেকে অনেস্টি, অনেস্ট অ্যাডজেক্টিভ, কিন্তু অনেস্টি হলো আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ড থেকে কাইন্ডনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস, কারেজ, ব্রেভারি, হিরোইজম, ট্রুথ, অ্যাফেকশন, এগুলো হলো আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো তারপর দেখো, আমার কিন্তু নাউনটা আইডেন্টিফাই করাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ জিরান্ড আর পার্টিসিপল আইডেন্টিফাই করতে নাউনটা লাগবে, এবং নাউন থেকে অসংখ্য ধরনের কোয়েশ্চেন আসে। আমি তোমাদেরকে
সরকারি চাকরির পরীক্ষায় যত ধরনের কোশ্চেন আসে, যত ধরনের টপিক থেকে সবগুলো আমি পড়াই দিব, কোনো টেনশন করিও না, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। তারপর দেখো এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনে কিন্তু আমার স্টার দেওয়া, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রচুর কোশ্চেন আসে। শব্দের শেষে নিম্নোক্ত অংশগুলো থাকলে সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়, কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন চিনব? যখন শব্দের শেষে নেস থাকবে, যেমন কাইন্ডের শেষে নেস যুক্ত হয়ে কাইন্ডনেস, শোন, ঠিক আছে, অ্যাক্টের সাথে শোন যুক্ত হয়ে অ্যাকশন, ঠিক আছে। তারপরে হুড, ব্রাদারের সাথে হুড যুক্ত হয়ে ব্রাদারহুড, শিপ পার্টনারশিপ, ডোম মেন, আইএসএম, টিএইচ টিওয়াই, সিই সিওয়াই ইত্যাদি যদি থাকে এবং শব্দের শেষে যদি ইআর বা ওআর থাকে, তাহলে কিন্তু সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এখন এই জিনিসটা তুমি একটু তুলে নাও, স্ক্রিনশট মেরে নাও বা খাতায় লিখে নাও। এরপরে তুমি যেখানে যেখানে এই ওয়ার্ড এসে সেগুলা পাবা, তুমি খেয়াল করে দেখবা যে সেগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো পজিশন অফ নাউন, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তুমি যদি নাউন কোথায় কোথায় বসে, নাউন কার আগে পিছে বসে এগুলো বুঝতে পারো, জানো, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি নাউন আইডেন্টিফাই করতে পারবা এবং তোমার জিরান্ডার পার্টিসিপলের মধ্যে কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, ওকে। তো প্রথম কথা, নাউন বসে সাবজেক্ট এবং অবজেক্টে। সাবজেক্ট বসে সেন্টেন্সের শুরুতে এবং অবজেক্ট সেন্টেন্সের শেষের দিকে অথবা মাঝখানেও থাকতে পারে। আর্টিকেলস এ অ্যান্ড দি এর একটি মাত্র ওয়ার্ড থাকলে, এটার পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, যেমন অ্যান ইম্যাজিনেশন, ওকে। সো এই দেখো, এই আর্টিকেলের পরে কিন্তু নাউন হয়। এই দেখো ইম্যাজিনেশন, উপরে এই যে পড়াইলাম না যে লাস্টের টিআই একটা ওয়ার্ডের শেষে যদি টিআইওএন থাকে তাহলে সেটা নাউন। দেখো ইম্যাজিনের সাথে টিআইওএন যুক্ত হয়ে ইম্যাজিনেশন হয়েছে, লাস্টে কি টিআইওএন আছে, এটা একটা নাউন। অ্যান ইম্যাজিনেশন মে নট বি বেসড অন দ্য রিয়ালিটি, দেখো রিয়ালিটি শেষে আছে এবং টিওয়াই আছে, এই যে উপরে আমি পড়ায় আসছি টিওয়াই, এই টিওয়াই যদি থাকে ওয়ার্ডের শেষে তাহলে সেটা কি, সেটা নাউন। আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো এই প্যাডটা মনে রাখতে হবে। এই প্যাডটা হলো আমাদের সূত্র। এই প্যাডের পরে যে ওয়ার্ডটা হয় সেটা হইলো নাউন হয়। এই প্যাড কি, পি দ্বারা হইলো প্রিপোজিশন, পজিটিভগুলা কোনগুলা, যেমন মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলো হইলো পজিটিভ ফর্ম, প্রোনাউনের পজিটিভ ফর্ম। এদের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে। প্রিপোজিশনের কাজ হলো নাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশের কি সংযোগ বা কানেকশন স্থাপন করা। আর্টিকেলের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, ঠিক আছে, যেমন অনেস্ট বয়, কাইন্ড পারসন। ডিটারমাইনারের পরে কি বসে, ডিটারমাইনারের পরেও আমার নাউন বসে। সো এই পিএডি এর আবার 3 রকমের হইতে পারে, যেমন পিএডি এর পরে সরাসরি নাউন বসতে পারে, মানে এগুলার কোনো একটার পরে সরাসরি নাউন বসতে পারে। আবার এগুলার কোনো একটার পরের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হইতে পারে এবং অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে। আমরা তো এর মধ্যেই পড়ে আসলাম যে এর মধ্যে অ্যাডজেক্টিভ আছে, সো অ্যাডজেক্টিভের পরেই তো আমার নাউনটা বসবে। কিন্তু তার আগে আবার একটা আর্টিকেল থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে, প্রিপোজিশনও থাকতে পারে। তারপরে দেখো পিএডি এর পরে একটা নাউন অ্যাডভার্ব হইতে পারে, একটা ওয়ার্ড অ্যাডভার্ব হইতে পারে, তারপরে অ্যাডজেক্টিভ থাকতে পারে, তারপরে নাউন। মুদ্রা কথা অ্যাডজেক্টিভের পরে নাউন। হ্যাঁ, এইভাবেও তোমরা মনে রাখতে পারো। মেন জিনিস অ্যাডজেক্টিভের পরে আমার নাউন হবে। এখন এগুলার এক্সাম্পল দেখো, প্রথম যেটা পিএডি এর পরে নাউন, এটা সরাসরি এক্সাম্পল দেখো, উই শুড স্পিক দ্য ট্রুথ। এ দেখো দা হইলো একটা আর্টিকেল, এটা এর মধ্যে পড়ে এবং এটার পরে কি ট্রুথ, এটা একটা নাউন। তারপরে দেখো সেকেন্ড যেটা অ্যাডজেক্টিভের পিএডির পরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন, সেটার এক্সাম্পল দেখো, ক্রিকেট এনজয়েস আ হিউজ, ওকে, ক্রিকেট এনজয়েস আ হিউজ ফলোয়িং। এ হলো আর্টিকেল, হিউজ এখানে অ্যাডজেক্টিভ, এখানে অনেক বড় একটা মানে সংখ্যা বোঝাচ্ছে, ফলোয়িং, ঠিক আছে, এই ফলোয়িংটা হলো আমার নাউন। ইন বাংলাদেশ, এখানে আমরা ফুটবলও বলতে পারি। দেন দেখো 3 নাম্বারটার এক্সাম্পল দেখো, ইট ওয়াজ মাই। এই যে মাই জিনিসটা কিন্তু আমার কি পজিটিভ ফর্ম, মাই পিএডি, তারপরে এক্সট্রিমলি হলো অ্যাডভার্ব, দেন ফেভারেট হলো আমার অ্যাডজেক্টিভ, তারপরে বুকটা হলো নাউন। ওকে, সো আমরা নাউন
কোথায় বসে, কার আগে পরে বসে এটা বুঝে গেছি। আমাদের এখন জিরান্ডের ক্ষেত্রে, জিরান্ড আইডেন্টিফাই বা নাউন আইডেন্টিফাই করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা আরও কিছু টেকনিক শিখব নাউন আইডেন্টিফাই করার সামনে। যেমন আমরা চাইলে কিন্তু কোনো একটা অ্যাডজেক্টিভের ওয়ার্ড বসাইতে পারি ইমাজিনারি, যেমন এই যে দেখো এখানে দেখো আইডেন্টিফাই করার নিয়মটা দেখো, আগে এটা দেখায় নিই তারপর অন্যগুলোতে যাচ্ছি। সো আমরা কোনো একটা ইমাজিনারি অ্যাডজেক্টিভ ওয়ার্ড ধরে নিব, যদি যে আমার নাউন ওয়ার্ডটা দেওয়া থাকে বা যে কোনো ওয়ার্ড যদি আমার দেওয়া থাকে যেটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমার ফাইন্ড আউট করতে হয়, তখন একটা নাউন ফাইন্ড আউট করার জন্য একটা ইমাজিনারি অ্যাডজেক্টিভ ওয়ার্ড ধরে নিব। সেইটার পরে সেই ওয়ার্ডটাকে রাখলে যদি সেটা সেন্স মেক করে, যেমন অনেস্ট বয়, কাইন্ড বয়, হ্যাঁ এই যে বয় যদি আমার দেওয়া থাকে, কাইন্ড একটা অ্যাডজেক্টিভ, সেটা পরে বয়টাকে রাখলাম, এটা কিন্তু সেন্স মেক করতেছে, ঠিক আছে, তাহলে সেটা এই বয়টা হলো নাউন। আর যদি উল্টাটা হয়, হ্যাঁ ইম্যাজিনারি ওয়ার্ডটা যদি পরে বসানোর ফলে তোমার সেন্স মেক করে, তখন কিন্তু সেটা নাউন না, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কারণ গিভেন ওয়ার্ডটা আগে বসলে সেন্স মেক করতেছে, তাই না? এবং আমরা জানি কি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, ওকে, মুদ্রা কথা, তখন সেটা নাউন হবে না। আরেকটা জিনিস, নাউন যেহেতু পার্সন, ব্যক্তি, বস্তুকে বোঝায়, নাউনের শেষে মোস্ট অফ দ্য কেসে ইএস বা এস যুক্ত করে আমরা সেটাকে প্লুরাল করতে পারি, ঠিক আছে? আমরা যে ওয়ার্ডটা দেওয়া থাকবে দেখবো যে সেটা শেষে আমরা ইএস বা এস যুক্ত করে সেটা সেন্স মেক করে কিনা, তাহলে কিন্তু আমরা যদি প্লুরাল করতে পারি, সেন্স মেক করে, তাহলে সেটা নাউন। ওকে, এখন আমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন দেখব। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, বিশেষ করে আনকাউন্টেবল নাউন এই সেকশনটা থেকে। কাউন্টেবল নাউন হলো যে নাউনগুলা গণনা করা যায়, যেমন প্রপার নাউন, কোনো কিছুর নাম, কমন নাউন, জাতিবাচক এবং কালেকটিভ নাউন, ঠিক আছে? এদের সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয়, কাউন্ট করা যায়, ঠিক আছে? যেমন এ বয়, হ্যাঁ। তারপরে দেখো আনকাউন্টেবল নাউন কি, দেখো এখানে স্টার দেওয়া আছে এবং পরে আমরা এটা এক্সপ্লেন করবো আরও সূক্ষ্মভাবে। এই নাউনগুলো গণনা করা যায় কিন্তু সংখ্যায় প্রকাশ করা যায় না, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয় না এদের, এইটা হইলো এখানের মেইন জিনিস। ওকে, এর কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো অ্যাডভাইস, ঠিক আছে? সো ফার্নিচার, এগুলো হলো আনকাউন্টেবল নাউন, এই ফার্নিচারটা প্রচুর আসে পরীক্ষাতে। সো সিঙ্গুলার নাউন উইথ এস বা ইয়েস, কিছু নাউন আছে এগুলো দেখো স্টার মার্ক, এগুলো আসে যে নিচের কোনটি প্লুরাল নাউন, নিচের কোনটি সিঙ্গুলার নাউন, ঠিক আছে? চাকরি পরীক্ষায় প্রচুর আসে। সিঙ্গুলার নাউন যেগুলো শেষে এস বা ইয়েস আছে, দেখতে প্লুরালের মতো কিন্তু তারা আসলে কি সিঙ্গুলার, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, গ্যালোস, এটা আসছিল, ফিজিক্স ম্যাথমেটিক্স এগুলো কম বেশি আসে। ইনিংস, ক্রিকেটের যে ইনিংস, অপটিক্স, হ্যাঁ দৃষ্টি সম্বন্ধীয় আলোক বিজ্ঞান। পলিটিক্স কিন্তু এই যে শেষে এস আছে কিন্তু এটা কিন্তু প্লুরাল না, এটা কিন্তু সিঙ্গুলার। তারপরে নিউজ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট এইটা, এই নিউজটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই নিউজটা প্রচুর আসে। ইকোনমিক্স, মামস, এগুলো হলো কি দেখতে প্লুরালের মতো, শেষে এস আছে বা ইএস আছে কিন্তু এরা সিঙ্গুলার। এরপরে দেখো কিছু নাউন আছে যারা প্লুরাল কিন্তু শেষে ইএস বা এস নাই, এটাও প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, বিশেষ করে কমন বা কালেকটিভ নাউনে এই জিনিসগুলা আমরা এই ধরনের জিনিসগুলা দেখি, যেমন অ্যারিস্টোক্রেসি, কুলীন সম্প্রদায় বা অভিজাততন্ত্র, হ্যাঁ অটোক্রেসি ওটার সাথে কিছুটা মিলে। সো আর্টিলারি, আগ্নেয়াস্ত্র সকল, এটা কিন্তু দেখো এস বা এস নাই, ইএস বা এস না থাকা সত্ত্বেও এটা প্লুরাল। ক্যাটেল, গো, মহিষাদি, ঠিক আছে? আমরা যে একসাথে অনেকগুলো তোমার গবাদি পশুকে ক্যাটেল বলি। তারপরে ক্লেয়ার্জি, যাজক সম্প্রদায়, এটাও তো একটা আসে না। জেন্ট্রি, ভদ্র সম্প্রদায়, এটা আসে। ম্যানকাইন্ড, পুলিশটা আসছিল। পিপল, পেসান্ট্রি, কৃষক সম্প্রদায়, মানে নিচু সম্প্রদায়কে পেসান্ট্রি বলা হয়। পোলট্রি, হ্যাঁ আমরা তো পোলট্রি মুরগি বলি, ঠিক আছে, ছেলেপেলে যারা একটু নার্ড টাইপের তাদেরকে পোলট্রি মুরগি বলি। তারপরে পাবলিক, তারপরে কি টেনান্ট্রি, এটাও আসে। প্রজাকুল, এটাও কিন্তু প্রচুর আসে, টেনান্ট্রি, হ্যাঁ প্রজাকুল, টেনান্ট্রি, প্রজাকুল। সো এইগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষার মধ্যে কিন্তু আসে, হ্যাঁ। তারপর দেখো নাম্বার ইন ফ্রন্ট টু মেক প্লুরাল, কিছু কিছু নাউন আছে যাদের আগে যদি আমরা নাম্বার বসাই, যেমন 5 ক্যানন, 5টা কামান, ঠিক আছে, 10 ডিয়ার, 10টা হরিণ, গ্রোস, এখানে কি লেখা ডজন, হ্যাঁ। তারপর দেখো মিনস, উপায়, হ্যাঁ
তারপরে হলো পাইস, পাইস দ্বারা পয়সা, সোয়াইন বা সোয়ান, শুকুরছানা বা রাজহংস, এগুলোর আগে আমরা সংখ্যা বসায়ে কি করতে পারি, প্লুরাল করতে পারি। মেনলি আনকাউন্টেবল নাউনের আগেও নাম্বার বসায় মনে হয় প্লুরাল করা যায়। আচ্ছা, আমরা সামনে এগুলো দেখব। তারপর দেখো, ভার্বের শেষে ইআর বা ওআর যোগ করলে নাউন পাওয়া যায়। এই যে দেখো, এখানে কিন্তু আমরা লিখছিলাম যে শেষে যদি কোনো একটা ওয়ার্ডের শেষে ইআর বা ওআর থাকে তাহলে সেটা নাউন। কিছু প্রিফিক্স আছে যেগুলো যোগ করলে নাউন হয়, শব্দের আগে যদি আমরা প্রিফিক্স যোগ করি তাহলে সেইটা নাউন হয়। যেমন দেখো, এনটি যোগ করে অ্যান্টিবডি, অ্যান্টি ক্লাইম্যাক্স, অটো যোগ করে অটোবায়োগ্রাফি, অটোগ্রাফ, অটোবায়োগ্রাফিটা আসে। বাই যোগ করে বাইসেন্টেনারি, বাইলিঙ্গুয়ালিজম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দ্বিভাষিকতা। বায়োকেমিস্ট্রি, বায়োমাস। তারপরে ডি যোগ করে ডিফরমেশন, ডিফরেস্টেশন। ডিস যোগ করে ডিসবিলিফ, ডিসকমফোর্ট। ইন যোগ করে ইনঅ্যাটেনশন, ইনঅ্যাক্টিভিটি। ইন্টার যোগ করে ইন্টারঅ্যাকশন, ইন্টার ম্যারিজ। ঠিক আছে, সো আমরা এই প্রিফিক্সগুলো যোগ করে কিন্তু নাউন করতে পারি। এখন দেখো, ডিটারমাইনার আমরা দেখছি যে নাউনের পূর্বে বসে, যে ডি দ্বারা ডিটারমাইনার হয়। ডিটারমাইনার জিনিসটা কি? নাউনের পূর্বে বসে তার সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়। এটা আমরা পরে এক্সপ্লেন করবো। আপাতত দেখো, যেমন ডিটারমাইনার মধ্যে আছে আর্টিকেল এ এন দি, এই যে এ এন দ্বারা কি একটা বোঝায়, দি দ্বারা একটি বোঝায়। ঠিক আছে, তারপর ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার আছে, যেমন দিস, দ্যাট, দিস, দোস, ইটিসি। পজিটিভ ডিটারমাইনার আছে, যেমন মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, রহিম। মানে পজিটিভ ফর্ম যেটা আমরা পড়ছিলাম PAD এর সূত্র অনুযায়ী যে পিটা ছিল সেখানে কিন্তু পজিটিভ ছিল। এই যে এখানে দেখো, PADর মধ্যে প্রিপোজিশন পজিটিভ আমরা পড়ছিলাম কিন্তু, হ্যাঁ, আমরা কিন্তু এটা পড়ে আসছি। এখন দেখো, 4 নাম্বারে হলো নিউমেরিক্যাল নাম্বারস, হ্যাঁ, যেমন 2, 3, 4, এটাও কিন্তু ডিটারমাইনার, কারণ সংখ্যা প্রকাশ করতেছে। তারপরে কোয়ান্টিফায়ার্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট, যেমন সাম, এনি, ফিউ, লিটল, মোর, মাচ, মেনি, ইচ, এভরি, বোথ, অল, এনাফ, এভরি, ফিউ, লিটল, মেনি, মোর, মোস্ট, মাচ, নাইদার, আইদার, নো, আদার, তারপরে সেভারাল, সাম তো প্রথমেই লিখছিলাম, যাই হোক। সো এই কোয়ান্টিফায়ার দ্বারা যখন প্লুরাল কাউন্টেবল নাউন, ঠিক আছে, কিছু প্লুরাল কাউন্টেবল নাউন যেগুলো আমরা কাউন্ট করতে পারি, সেই প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কিছু কোয়ান্টিফায়ার বসে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে, বিশেষ করে আনকাউন্টেবল নাউনের পূর্বে যে কোয়ান্টিফায়ারগুলো বসে এগুলা থেকে। হ্যাঁ, এই যে দেখো, স্টার মার্ক দেওয়া আছে। এখান থেকে মনে রাখবা শুধু এইটা, ফিউ মনে রাখো, মেনি মনে রাখো, সেভারেল মনে রাখো। হ্যাঁ, কারণ অনলি আ ফিউ, এটাও তো ফিউ এর মতো, ভেরি ফিউ, এটাও তো ফিউ এর মতো। দেন এ নাম্বার অফ, যেন আমরা বলি বোথ, 2, 3, 4, এগুলা কি? এগুলা হলো প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেমন আই হ্যাভ মেনি বুকস, এটা কিন্তু কারেক্ট। এখন যদি বলি আই হ্যাভ মেনি সল্টস কি মেনি হয়? মেনি হয় না। সল্টসের এটা কি? সল্ট হলো আনকাউন্টেবল। আমরা কি সল্ট কাউন্ট করতে পারি? একটা ধরে গুনতে পারি না। আনকাউন্টেবল নাউন কিন্তু সল্ট। হ্যাঁ, সো সল্টের আগে হবে কি হবে? লিটেল হবে, এ লিটেল হইতে পারে, মাছ হইতে পারে, লেস হইতে পারে, এ অ্যামাউন্ট অফ হইতে পারে, অনলি আ লিটেল হইতে পারে। হ্যাঁ, সাম হইতে পারে, কিছু আছে, এটা আমরা একটু পরে পড়বো। আচ্ছা, আগে একটা উদাহরণ দেখি। মাচ ইনফরমেশন, এটা কারেক্ট, কিন্তু মাচ পিপল এটা কিন্তু কারেক্ট না, মেনি পিপল হবে, কারণ পিপল হলো একটা কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে দেখো ইচ, এভরি, এই যে এভরিটা ইম্পর্ট্যান্ট। আইদার, নাইদার, এ অ্যান্ড, দিস, দ্যাট, ওয়ান, অ্যানাদার, এগুলা বসে। হ্যাঁ, যেমন ইচ পারসন, মানে প্রত্যেকটা মানুষ। একটা সিঙ্গুলার নাউনের পূর্বে কিন্তু আমরা ইচ, এভরি এগুলা বসাই। ঠিক আছে, তারপর দেখো কাউন্টেবল, আনকাউন্টেবল দুইটাতেই বসে এরকম কিছু ওয়ার্ড আছে। তারা হইল সাম, মোস্ট, রেস্ট, অল, মোর, মেজরিটি, মাইনরিটি, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, এগুলা কিন্তু কাউন্টেবল, আনকাউন্টেবল সব জায়গাতেই বসে। সো এখান থেকে আমরা মনে রাখবো ফিউ, মেনি, সেভারেল, এ নাম্বার অফ, হ্যাঁ, বা এ নাম্বার। আর এগুলা কি? প্লুরাল কাউন্টেবলে বসে, মানে যেসব নাউন প্লুরাল এবং কাউন্টেবল। হ্যাঁ, আর যেগুলো হলো আনকাউন্টেবল নাউন সেগুলার আগে আমরা কি বসাবো? লেস বসাবো, মোর বসাবো, লিটল বসাবো, মাছ বসাবো। ঠিক আছে, মেনি বসাবো না, সরি,
মাছ বসাবো, এই অ্যামাউন্ট অফ বসাবো, অনলি আ লিটল বসাবো, হ্যাঁ। মেনি হইলো কাউন্টেবলের মধ্যে। সো গাইস, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের বিন্দুমাত্র সাহায্য করে থাকে এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিও, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং আমার ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো সাজেশন থাকে অথবা তোমরা যদি কোনো টপিকস শিখতে চাও, জানতে চাও, তাহলে সেগুলো তোমরা কমেন্ট করতে পারো নিচে। এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শিখতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।